রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়াকে ভালোবাসে তার আখিরাত ক্ষতিগ্রস্ত হয়, যারা আখিরাত ভালোবাসে তার দুনিয়া ক্ষতিগ্রস্ত হয়। ফাআতিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। অতএব উম্মত, আমার পরামর্শ, নবীজি বলছেন, আমার উম্মত, তুমি যেটা স্থায়ী সেটাকেই প্রাধান্য দাও, যেটা অস্থায়ী তার উপরে তুমি সিদ্ধান্ত নাও কোনটা স্থায়ী। বলেন দুনিয়া না আখিরাত? ওই সময় ওই মুহূর্তে নাজিল করলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে সূরাটি তেলাওয়াত করলেন। সূরাটি তেলাওয়াত করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের সামনে শুনাইলেন, ওই যে বললাম প্রথমে যে এই সূরার মধ্যে জান্নাতের বর্ণনা অসাধারণ। জান্নাতে আল্লাহ তাআলা কিভাবে মেহমানদারি করবেন, আপ্যায়ন করবেন, কোন কোন আইটেমের শরাব পান করাবেন জান্নাতি বান্দাকে, এর একটা লম্বা সুন্দর বিস্তারিত চমৎকার বর্ণনা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে পেশ করেছেন। তো এই সূরাটা যখন এই সময় নবীজির সামনে নবীজি পড়লেন এই সাহাবীদের সামনে, ওই যে সামনে যেই কালো সাহাবীটা ছিল, হাবশি, সাদা সিধা মানুষ, এমন কোন আলোচিত উল্লেখযোগ্য কোন সাহাবী না, আল্লাহ নবীর মহব্বতের সাহাবী এতটুকুই, তেমন কোন উল্লেখযোগ্য কেউ না। কিন্তু ইনি এই সময়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে এই সূরাটা শুনে জান্নাতের এই হৃদয় গ্রাহী বর্ণনা শুনা জান্নাতের আকাঙ্ক্ষায় একটা চিৎকার মারছে, ওইখানেই ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, লাকাদ আখরাজা নাফসা সাহিবিকুম আশ-শাওকু ইলাল জান্নাহ। শোনো, তোমাদের সাথী, তোমাদের এই বন্ধু জান্নাতের প্রচন্ড শখ আগ্রহে জীবন দিয়ে দিল। আমার বাপ, এই ছিল মুমিনের সিফাত, সাহাবায়ে কেরামের সিফাত। সাহাবায়ে কেরামের সিফাত এটা আখলাক, যারা 24 ঘন্টা কলিজার ভিতরে জান্নাতের প্রচন্ড আকাঙ্ক্ষা করতেন। ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফী কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান উলাইকা হুমুর রাশিদুন। আল্লাহ তাআলা বলেন, আমি আমার রাসূলের প্রতিটা সাহাবীর কলিজার ভিতরে ঈমান সবচেয়ে প্রিয় বানিয়ে দিয়েছি। ওয়া যায়্যানাহু ফী কুলুবিকুম, সমস্ত সাহাবীদের দিলের মধ্যে ঈমান, ইসলাম, আখিরাত, পরকাল সুন্দর করে আমি আল্লাহ কলিজার মধ্যে সাজায় দিছি, সাজায় দিছি। এজন্য সাহাবায়ে কেরামের জিন্দেগি সবচেয়ে বড় তামান্না ছিল জান্নাতের আগ্রহ, জীবন দেওয়া আল্লাহর জন্য, আখিরাতের আশায়, জান্নাতের আশায়। এটা আমাদের সিফাত। আমার বাপ, আমরা মুসলমান, এখানে আমরা যারা বসছি নওজোয়ান ভাই, তোমরাও আমার দোস্ত, প্রতিটা ছেলে তোমাদেরকে বলি, বন্ধু, আমি তুমি মুসলমান, এটাই আমাদের মূল পরিচয়। আর আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন মুমিনের জন্য, আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন মুত্তাকির জন্য, আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন এই ঈমানদারের জন্য। কোন বেঈমান, কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন নাস্তিক, কোন মুরতাদ, পৃথিবীর সমস্ত ভালো কাজ, গোটা পৃথিবীর সমস্ত ভালো কাজও যদি করে, ঈমান না থাকার কারণে আল্লাহর কসম আখিরাতে এক বিন্দু বিনিময় পাবে না। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। কোরআনে আল্লাহ বলছেন, ওই সমস্ত দুনিয়াবি ওই ব্যাখ্যাবাদ, ওই সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক ইতান কইয়া লাভ নাই, যেটা মালিক বলছে এটাই করে। আমনে এটা অমুকের গায়ে লাগবে, অমুকে ব্যথিত হবে, ব্যথিত হবে না আনন্দিত হবে, এটা দেখার বিষয় না। আমার মালিকের কথা আমি বলবো, এটাই মূল কথা। আমার আল্লাহ বলছেন, মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। খালাস, ইসলাম ব্যতীত অন্য কিছু গ্রহণ করবা, আমি আল্লাহ কোন দিন এটা নেব না। ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সে আখিরাতে নিশ্চিত ক্ষতিগ্রস্ত।
এই জন্য বাপ আমার, আল্লাহ তাআলা মুসলমানের জন্য, মুমিনের জন্য জান্নাত বানাইছেন। আ'দাততু লিইবাদিয়াস সালিহিন, আমার নেককার বান্দাদের জন্য আমি জান্নাত বানিয়েছি। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ তাআলা বলেন, ভাইয়া জায়গা ঠিক করতে করতে আমার ওয়াজ শেষ, টাইম শেষ। উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য জান্নাত বানানো হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, কাদ আফলাহাল মুমিনুন, সমস্ত ঈমানদার সফল হয়ে গেছে। আল্লাহ বলে কি সফল? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, আমার ঈমানদার বান্দারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে। সুবহানাল্লাহ। তার মানে সোজা কথা হলো জান্নাত মুমিনের জন্য। বলেন না কার জন্য? ঈমানদারের জন্য। জান্নাত আমার জন্য, জান্নাত তোমার জন্য। মালিক দিবে বলছি, আল্লাহ আটকায় রাখার জন্য বানায় নাই, দেওয়ার জন্য বানাইছে। আল্লাহ তাআলা ভীষণ ভাবে চায়, বান্দা আমি তোমার জান্নাত দিতে চাই, আমার একটা বান্দারেও জাহান্নাম দিতে চাই না। বান্দা একজন কেউ, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আল্লাহ বলছে, বন্ধু ওদেরকে বলেন, আপনি আমার প্রতিটা বান্দাকে বলে দেন, শোনো আমি আল্লাহ খুব বেশি দয়াশীল, ক্ষমাবান, ক্ষমাশীল, আমি গফুর, আমি রাহিম। আমি 90 বছরের নাফরমানও যদি আমি আল্লাহর কাছে ঈমান নিয়ে পেছনের গুনাহ ছেড়ে দিয়ে আর করবে না ওয়াদা দিয়ে এক ফোঁটা চোখের পানি ফেলে আমি আল্লাহরে ডাক দেয়, বন্ধু আমি ওয়াদা দিলাম 90 বছরের গুনাহ আমি একসাথে মাফ করে দেব। ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গাফারতু লাকা ওয়ালা উবালি। আল্লাহ বলেন, হে বনি আদম, তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত ছুঁয়ে যায়, এরপরেও যদি তুমি কোনোদিন ভুল বুঝতে পেরে গুনাহ ছেড়ে দিয়ে আর করবা না ওয়াদা দিয়ে তওবা করে ইস্তিগফার করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম গাফারতু লাকা ওয়ালা উবালি, কোনো পরোয়া করব না, কাউকে জিজ্ঞেস করব না, 1 মিনিট দেরিও করব না, নগদ মাফ করে দেব। রাতে আসলে রাতেই মাফ, দিনে আসলে দিনেই মাফ। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান, ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারান। আল্লাহ বলে, বান্দা যদি রাতে আসো আমি রাতেই আসব, যদি দিনে আসো দিনেই আসব। তুমি গুনাহ নিয়ে তওবা করবা রাত গভীরে, আমি রহমত আর মাগফিরাত নিয়েও আসব রাত গভীরে। সুবহানাল্লাহ। এমন মালিককে নারাজ না করা, এমন মেহেরবান মাওলাকে নারাজ না করা। বাপ মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, আমার বান্দা, এই মানুষ আমি তোরে বানাইছি রে, তুই জানো না বান্দা, আমি তোকে বানিয়েছি, আমি তোকে বানিয়েছি। কে তোরে আমার থেকে ভুলায় দিল? এমন দয়ালু মেহেরবান মাওলা আর কাকে পাবি বান্দা আমার থেকে? মা গাররাক, কে তোকে ধোঁকা দিল? হায় যুবক, কেন সেজদা দিলাম, কেন নামাজ পড়লাম? এমন মেহেরবান মালিক আর কই পাইবা বাপ? এমন দয়ালু মালিক কই পাইবা? কতদিন ধরে নামাজ পড়ো না, কতদিন ধরে নামাজ পড়ো না, কতদিন ধরে? খোদার 365 দিনে কোনদিন যে ছেলেরা তোমরা কোনদিন যারা ফজরের নামাজ পড়ো না, হায় মুসলমান, তুমি এত বড় পাষাণ কেমনে হইলা? তুমি এত বড় সত্য বেঈমান কেমনে হইলা? কোন মার ঘরে জন্ম নিলা? কোন মায়ের দুধ খাইলা? 365 দিনে একটা বছরে কোনদিন ফজরের নামাজ পড়লা না যুবক। আরে বেটা, তুই মানুষের বাচ্চা হলি কেমনে? তুই তো মানুষের বাচ্চা না, তুই তো জানোয়ার বেটা, তো হাইওয়ান বেটা, চতুষ্প জন্তু বেটা। একটা সেজদা দেয় নাই ইবলিস। আল্লাহ তাআলা পরবর্তী মিনিট থেকে বললেন, বেঈমান, সেজদা দিলি না, আজকের থেকে তুই শয়তান। বলেন হুজুরদেরকে জিজ্ঞেস করেন, এর আগের দিন কি তাকে শয়তান বলতো হুজুর? আজকের থেকে শয়তান। ফাখরুজ ফাইন্নাকা রাজিম,
আল্লাহ বলছে সেজদা দিলি না বেঈমান, বের হয়ে এখান থেকে, আজকের থেকে তুই অভিশপ্ত। ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন, আল্লাহ বলছে ইবলিস সেজদা দিলি না, মনে রাখিস আজকের থেকে নিয়ে কিয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত লানত লানত। এই বেনামাজি, তোর উপরে খোদার গজব, তোর উপরে আল্লাহর লানত। মালিকের লানত তুই বাঁচবি না বন্ধু, মনে রাখিস। আমার ছেলেরা মনে রাখো, কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ বলছে বেঈমান খা, দুনিয়া দুনিয়া খাও, অল্প সময়ের জন্য ভোগ করো, খাও, কোনো অসুবিধা নাই। ভাত তরকারি আমি খাওয়ামু, ঘুমাইতেও দিমু, পেশাব পায়খানাও খাইবা করবা, বউ বাচ্চাও হইব, বাচ্চা কাচ্চাও হইব, ইডি অসুবিধা হইতো না। অল্প সময়ের জন্য দুনিয়া ভোগ করো, শুধু মনে রাখো ইন্নাকুম মুজরিমুন, তুমি পাপী, তুমি নাফরমান। শুধু এই কথাটা মনে রাখো। সকাল 8টা বাজে নাফরমান নাস্তা খাইতে বসলি তো আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে বেঈমান খা নাস্তা, কোনো অসুবিধা নাই, খা, শুধু মনে রাখিস ফজরের নামাজ পড়স নাই, পরে হবে কথা, এখন ভাত খা। রাতের 10টা বাজে খাইতে বসলি, আল্লাহ ডাক দিয়ে বলে বেঈমান ঠিক আছে খা। না ভাইয়া, না না না, কিচ্ছু লাগবে না, নেন, এটা ডিস্টার্ব করো না ভাই, খাও, এখন খাও। আল্লাহ বলে বান্দা খাও, কুলু ওয়া তামাত্তাউ কালিলান, অল্প সময়ের জন্য খাও, কোনো অসুবিধা নাই, শুধু মনে রাখবা ইন্নাকুম মুজরিমুন, তুমি পাপী, এশার নামাজ পড়ো নাই, শুধু এই কদ্দুর কথা মনে রাখো। বিল্ডিং বানাইছো, আচ্ছা থাকো, অসুবিধা নাই, হতো ঘুম আসবে, সমস্যা হবে না, শুধু মনে রাখবা সুদের টাকা, ঘুষের টাকা, কিস্তির টাকা, লোনের টাকা, বাটপারি সিটারি করা টাকা, ওজনে কম দিয়া, কাস্টমার ঠকাইয়া, 3 নম্বর মালরে 1 নম্বর বলিয়া, এই বাটপারি করে কামানো টাকা, শুধু এই কথাটা মনে রাখো, পরে বুঝইব অনুত্তালাও। আল্লাহ বলে এখন খাও, দুনিয়া ভোগ করতে দেয়। ছেলেরা বাপ দুনিয়া খাইতেছো, পড়তেছো, ঘুমাইতেছো বলে মনে করো না তুমি, তোমারে কেউ দেখে না, কেউ কিছু হিসাব রাখে না, কেউ কিছু বলে না, না না, আল্লাহ নিজে কোরআনে বলছেন দুনিয়া কিছু সময়ের জন্য খাও, ভোগ করো, শুধু মনে রেখো তুমি পাপী। দুনিয়া বান্দা খাইতে পারো, কোনো অসুবিধা নাই, আমি আটকাবো না। আরে বান্দা তোরে আটকাবো কেন, আমি তো আল্লাহ। দুনিয়া কুত্তাও খাইতে দেই, কুত্তাও তো খায়, কুত্তাও তো ঘুমায়, কুত্তাও তো পেশাব পায়খানা করে, কুত্তারও তো যৌন চাহিদা পূরণ হয়, কুত্তারও তো বাচ্চা কাচ্চা হয়, কাজে আমি দুনিয়া আটকাবো না, শুধু হিসাব হবে আখিরাতে। ওয়াইলুন ইয়াওমাইদিল লিল মুকাদ্দিবিন। আল্লাহ বলেন বান্দা মিথ্যাবাদী, নাফরমান, পাপী, মনে রেখো সেদিন তোমাদের জন্য রয়েছে আযাব। ওয়াইলুন ইয়াওমাইদিল লিল মুকাদ্দিবিন। সূরা মুরসালাত, এই সূরার পরের সূরা, এই যে সূরাটা এর পরের সূরাই, এই পারাতেই ৭৭ নম্বর সূরা। এই একটা সূরার মধ্যে 50টা আয়াত, 50টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এক সূরাতে 10 বার 10টা আয়াতে একই কথা বারবার বলছে, ওয়াইলুন ইয়াওমাইদিল লিল মুকাদ্দিবিন। মিথ্যাবাদী, নাফরমান, সেদিন আখিরাতে কষ্ট পাবি, জাহান্নামে যাবি, আযাব ভোগ করবি। 10 বার 10 বার 10 বার বলছে বন্ধু, 10 বার 10 বার বলে 10ম বার শেষ করে আল্লাহ বলেন শেষ কথা, ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। রব্বুল আলামিন বলেন 10 বার বললাম মিথ্যাবাদী, নাফরমান, সেদিন কিন্তু জাহান্নাম। এরপরে আল্লাহ বলেন ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। এরপরে আর কেমনে বললে, এরপরে আর কতবার বললে, এরপরে আর কোন কথা বললে বান্দা তুই আমার কথায় মানতি, বিশ্বাস করতি, আর কতবার বললে?
فبأي حديث بعده يؤمنون। আল্লাহ বলে 23 বছরে বান্দা 30 পারা কোরআন নাজিল করলাম, বারবার 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 বললাম, আমার সর্বশ্রেষ্ঠ কালাম বললাম, আকিমুস সালাহ আকিমুস সালাহ আকিমুস সালাহ। এটা কি বান্দা আমি একবার বলেছি? না রে বান্দা, বারবার বলেছি। ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এটা কি মাওলা একবার বলছে? বারবার বারবার। তাত্তাকুন্নার ওয়াত্তাকুন্নার, জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো। মাওলা বলেন, আমার মতো মালিক, আমার মতো এত বড় কায়নাতের মালিক আমি আল্লাহ, এতবার বলবার পরেও গুরুত্ব দিলি না বান্দা। আর কতবার বললে, আর কেমনে বললে, আর কোন কিতাব নাজিল করলে ইউমিনুন আমি আল্লাহর কথা মানতি? এই যুবক বল না, এই নাফরমান, তোরা যারা মাগরিবের নামাজ পড়লি না, বসলি কেন ভাইয়া? কেন বসলা? এই বেহায়া বেশরম, বেনামাজি তো নির্লজ্জ, বেহায়া বেশরম, বেনামাজি অসভ্য, বেনামাজি হাইওয়ান, চতুষ্পদ জন্তু, জানোয়ার। এটা কোন মালিকের আসমান ভোগ করলি বেটা? কোন মালিকের জমিন ভোগ করলি? কেমনে নামাজ না পড়ে থাকলি? মনে রাখেন, মা সালাকাকুম ফি সাকার, হাসরের ময়দানে জাহান্নামের চিৎকার শুনে ফেরেশতা জিজ্ঞাসা করবে, বেঈমান জাহান্নামে কেন আসলি? কেন আসলি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামী বলবে, বন্ধু আমি নামাজি ছিলাম না, আমি সেজদা দিতাম না, লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়তাম না, এই জন্য আজকে জাহান্নামী হলাম। হ্যাঁ আমার ভাই, আমার বন্ধু, আমার নওজোয়ান সাথী, বদলে যাও, বদলাও, বদলাও। সারাদিন নারী, ছবি, অশ্লীল দৃশ্য, মোবাইলের এই ব্যস্ততা ছেড়ে দাও ভাইয়া, এটা কোনো জীবন না বন্ধু আমার। সারা রাত উলঙ্গ ছবি দেখা, নর্তকী দেখা, জিনা ব্যভিচারের দৃশ্য দেখা, এ কেমন জিন্দেগি, কেমন জিন্দেগি? এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, এ কি মানুষ? এটা এ কোন মুসলমানের বাচ্চা? ওই দুনিয়া আসলো কেন? এই জন্য ভাই আমার, বন্ধু আমার, অনুরোধ করলাম, আমি আসলে ধারাবাহিক সুন্দর করে গুছাইয়া বলার মতো বক্তা না, পারি না। খুব তাত্ত্বিক সুন্দর করে বিস্তারিত ব্যাখ্যা করে বুঝায় বলার মতো কোনো যোগ্যতাই আমার নাই। কিন্তু আমি এক ফেরিওয়ালার মতো চিল্লাই শুধু এই কথাটা, যে কেন নওজোয়ান নষ্ট হয়ে যায় না? এতগুলো ছেলে মাশাআল্লাহ, দেখেন কি পরিমাণ নওজোয়ান বস, এরা আমাদের সন্তান, এরা আমাদের ভাই, আমার ছেলেরা। আমি একটা কথা বলি, যদি কোনোদিন দিল নরম না হয় তো কমপক্ষে আমার একটা অনুরোধ আছে, ফিলিস্তিনের মজলুম মুসলমানের রক্ত মাখা লাশ দেখো, কি পরিমাণ মুসলমানের রক্তে জমিন ভাসতেছে। এত বেশি পরিমাণ মজলুম মুসলমানের রক্তে যখন জমিন ভাসে, তখন তুমি মোবাইলে অশ্লীল ছবি, উলঙ্গ ছবি দেখে দিন শেষ করে দিচ্ছ, এটা মানায় না, এটা ইনসাফ হইতে পারে না বন্ধু। হায় মুসলমান, এটা ইনসাফ হইতে পারে। তোমরা যুবকরা যদি ফিরে না আসো ইসলামের দিকে, তোমরা নওজোয়ান যদি হিম্মত না করো, তো আল্লাহর দ্বীনের জন্য লড়বে কে? যে ইসলামের জন্য জীবন কোরবানি দেবে কে বন্ধু? এই জন্য আমি সমস্ত ছেলেকে বললাম, আজকের থেকে নিয়ত করো ভাই আমার, কোরআন শরীফে আছে
আল্লাহ তাআলা বলছে কাল্লা ইজা বালাগাতিত তারাকি, নাফরমান পাপীর মৃত্যু যন্ত্রণা বড় কঠিন। আজরাইল নাফরমান পাপীর রুহু কলিজার থেকে একটা টান দিয়া ছিঁড়া ফেলবে, তখন কণ্ঠনালীর কাছে এসে আটকায় যাবে। এরপরে আজরাইল কণ্ঠনালী থেকে নাফরমান পাপীর রুহুটা টাইনা হেসরাইয়া ছিলা টুকরা টুকরা করে বাহির করে দেবে। আল্লাহর কসম নবীজি বলছেন। তো আল্লাহ তাআলা বলেন এমন নির্মম মৃত্যু, এমন মর্মান্তিক মৃত্যু যে আজরাইল ছিঁড়া ফেলল রুহুটাকে, এমন এমন ভয়ানক মৃত্যু কেন হলো? কেন হলো? এই কোরআনে, এই তাও এই সূরাতে আছে, এই পারাতে, এই যে এর আগের সূরা ৭৫ নম্বর সূরা, আল্লাহ তাআলা বলেন এমন ভয়ানক মৃত্যু কেন হলো, জান কবজটা এত কষ্টকর কেন হলো? ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, কারণ হলো এই নাফরমান আমি আল্লাহকে বিশ্বাস করে নাই, ওয়ালা সাল্লা, এবং নামাজ আদায় করে নাই। বেনামাজি মনে রাখো তোমার কলজা ছিঁড়া ফেলবে, আজরাইল তোমার কলজা ছিঁড়া লাগবে, একদম রূহ ছিঁড়া ফেলবে একদম, তুমি বুঝবা। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। হ্যাঁ, ছিঁড়া ফেলবে একদম। কোরআন শরীফে বহু জায়গায় কথা আছে, বহুভাবে আল্লাহ তাআলা বলছে বেনামাজির পরিণতি বড় ভয়ানক। এইখানে আছে ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদীদের জন্য জাহান্নাম সেদিন। আল্লাহ বলেন ওয়া ইযা কিলা লাহুম ইরকাউ লা ইয়ারকাউন, এদেরকে দুনিয়ায় বারবার বলা হতো নামাজ পড়তে, এরা নামাজ পড়তো না। একই কথা ঘুরে ঘুরে বলছে, না ঘুরে ঘুরে বলছে। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে প্রত্যেককে একবারে টাকনু নিচ পর্যন্তই সারা শরীর বিবস্ত্র করা হবে, কারো শরীরে কোনো পোশাক থাকবে না। এই অবস্থায় আল্লাহর ফেরেশতা নাফরমান পাপীকে বলবে ওয়ায়ুদআউনা ইলা সুজুদ, আল্লাহ তাআলা বলবে এই বেঈমান, দুনিয়ার হায়াতে মোট তোর এতগুলো সেজদা, এত হাজার সেজদা ছুটে গেছে, এখন দে, এখানে সেজদা দে। ফালা ইস্তাতিউন, আল্লাহ তাআলা বলেন লক্ষবার চেষ্টা করেও বেঈমান আর একটা সেজদাও দিতে পারবে না। আজ তো কোমর বাঁকা হয়, আজ তো কনুই ভাঙ্গায়, আজ তো হাঁটু ভাঙ্গে নামাজের জন্য, সেজদার জন্য। সেদিন আর ভাঙবে না। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, আল্লাহ বলেন নাফরমান তখন চোখ নিচের দিকে তাকায়া পড়ে থাকবে, বেইজ্জতি আর লাঞ্ছনা আর অপমান তাকে ঘিরে ধরবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। নওজোয়ান ছেলেরা নিয়ত করো ভাই, যাদের বয়স 10, 12, 15, 14 এখান থেকে নিয়া কমপক্ষে 30 বছর বয়সী যে সমস্ত নওজোয়ান ভাই, তোমরা ভাই আলাদা হাত উঠায় নিয়ত করো যে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো। বয়স্ক না, সব মুরব্বি উঠে লইতে না। আল্লাহ কবুল করে নেন। আল্লাহ আপনাদের সবাইকে, প্রতিটা ছেলেকে হিম্মত দান করেন। তাইলে বলতেছিলাম সাহাবায়ে কেরাম জান্নাতের প্রতি প্রচন্ড আগ্রহী ছিলেন, জান্নাতের জন্য আশায় জীবন দিয়ে দিয়েছেন। আর একটা ছোট্ট উদাহরণ শুনেন, এরপরে আমি তর্জমাটা বলতেছি, তর্জমা বলতে বেশিক্ষণ লাগবে না। আরেকটা ছোট্ট উদাহরণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের দিন সাহাবায়ে কেরামের 313 জন সাহাবীকে দাঁড় করাইছে। তো যুদ্ধ শুরু করার ঘোষণা দিছে, মানে যুদ্ধ শুরু। তো বদরের যুদ্ধ যখন শুরু হয়েছে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবীদের দিকে ফিরা একটা ঘোষণা দিছে, কোরআনের একটা আয়াত পড়ছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। সাহাবীরা দৌড়ো, ছুটে আসো আল্লাহর মাগফিরাত এবং আসমান জমিন লম্বা প্রশস্ত জান্নাতের জন্য। তার মানে নবীজি বললেন সাহাবীরা আমার আসো, ছোট জান দাও জান্নাত নাও, জীবন দাও কি নাও?
ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান দাও, মাল দাও, আমার থেকে জান্নাত বুঝে নাও। তো আল্লাহ নবী বললেন, আসো ছোট সবাই, আসো জলদি। মানে যুদ্ধ শুরু করছে, জীবন দাও, জান্নাত নাও। তো এই কথাটা যখন নবীজি বলছেন, আমরা কিতাবে পড়ছি, তারিখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ক্ষুধার্ত ছিলেন। ওনার হাতে 3টা বা 4টা খেজুর ছিল, উনি মাত্র খাবে এটা দিছে কেউ অথবা নিচে, প্রচন্ড ক্ষুধার্ত সাহাবী। এই ঘোষণা এটা শুই নাই, উনি নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এখন জান দেই আমার গন্তব্য কোথায়? আল্লাহ নবী বললেন, নিশ্চিত জান্নাত। আল্লাহর কসম, ওই সাহাবী নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাইলে এই 4টা খেজুর খাইতে যেটুকু সময় দেরি হবে, জান্নাতে যাইতে এতটা দেরি কেন করব? এই কথা বলে আরেকজন সাহাবীর হাতে খেজুর গুলা দিয়েই যুদ্ধের ময়দানে ঢুকে গেছে, জান দিয়া মালিকের জান্নাতে চলে গেছে। এই কথাটা বুঝে, মানে 4টা খেজুর খাইতে যেটুকু দেরি হবে জান্নাতে যাওয়ার জন্য, এটুকু দেরিও উনি সহ্য করতে রাজি না। এখন যাবো, এখন জীবন দেব, এখন জান্নাতে যাব। এই জন্য ভাই আমার, ফিলিস্তিনের যে মুসলমান জীবন দিচ্ছে, হয় মূলত জীবন দিচ্ছে না, জান্নাত নিচ্ছে, জান্নাত নিচ্ছে। ও চিরেই ইনশাআল্লাহ এই রক্তের উপরেই কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। মুমিনের বিজয় হবে ইনশাআল্লাহ, মজলুমের বিজয় হবে ইনশাআল্লাহ। কোন জালেম পৃথিবীতে টিকে না। 950 বছর পরে হলেও জালেমের পতন হয়, 300 বছর পরে হলেও জালেমের পতন হয়, 100 বছর পরে হলেও জালেমের পতন হয়, 16 বছর পরে হলেও জালেমের পতন হয়। ঠিক ইসরায়েলের বেঈমানের পতন হবেই হবে, হবেই হবে ইনশাআল্লাহ। সাড়ে 900 বছরের অবাধ্য কওমে নূহ ভাবে নাই ধ্বংস হবে, আল্লাহ ধ্বংস করে দিয়েছে। লূত আলাইহিস সালামের কওম ভাবে নাই ধ্বংস হবে, আল্লাহ ধ্বংস করে দিয়েছে। ফেরাউন কোনোদিন ভাবে নাই ধ্বংস হবে, আল্লাহ ধ্বংস করে দিয়েছে। সময়ের ব্যবধান, সবার বরবাদি ধ্বংস, আল্লাহ একই টাইমে, এটা কোন আল্লাহ পাক বলে নাই। প্রত্যেক জুলুমকারীর আপনার ধ্বংস আমি 20 বছরের ভিতরে করে এলাম, এটা কোনো কথা না। বুঝেন নাই আমার কথাটা? এই জন্য আমরা এই কথাটা আমি গুরুত্ব দিলাম আর কি। আমাদের প্রত্যেকের কলিজার ভিতরে, আমরা মুসলমান, আমরা মুমিন, আমাদের জন্যই জান্নাত, আমাদের দিলের মধ্যে যেন আখিরাত জান্নাতের আগ্রহ থাকে। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের দিলের মধ্যে জান্নাতের তামান্না দান করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াগুলো করতেন, তার মধ্যে এটাও একটা দোয়া নিয়মিত করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ ওয়া আউযু বিকা মিন গাদাবিকা ওয়া মিনান নার। আল্লাহ, আমি আপনার কাছে আপনার সন্তুষ্টি এবং জান্নাত চাই। এবং নবীজি বলতেন, আল্লাহ, আমি আপনার নিকট আপনার অসন্তুষ্টি এবং জাহান্নাম থেকে পানাহ চাই। তাহলে আমাদেরও জান্নাত চাওয়া উচিত, কথা বলেন না? আল্লাহ তৌফিক দান করেন। এবার আসেন 5টা আয়াতের তরজমা বলি। একটা কথা শুধু বুঝাইলে ইনশাআল্লাহ তরজমা এক টানে বলে ফেলব। আল্লাহ তাআলা, আমরা এখানে যারা বসা আছি আমরা মানুষ, ঠিক না? তা আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন? আল্লাহ। কোরআনুল কারীমের 18 নম্বর পারায় সূরা মুমিনুনের মধ্যে আছে, আল্লাহ তাআলা মানুষকে 7টি ধাপে সৃষ্টি করেছেন। কয়টি ধাপে? 7টি ধাপ। 1 নম্বর মাটি, 2 নম্বর বীর্য, স্বামী স্ত্রীর মিশ্রিত বীর্য, নুতফাতিন আমশাজ বীর্য। 3 নম্বর হলো জমাট রক্ত। 4 নম্বর হলো গোশতের টুকরা। 5 নম্বর হলো হাড্ডির একটা খাঁচা, মানে কঙ্কাল। 6 নম্বর হলো এই হাড্ডির খাঁচাটার উপরে গোশতের আবরণ, মানে যেখানে যে দুর্গোস্ত লাগে দূর মিলায়া এই বডিটা রেডি করছে। 7 নম্বরে রূহ ফুকে দিয়ে মায়ের পেট থেকে বাইর করছেন। এই কয়টা হলো?
মাটি, বীর্য, জমাট রক্ত, গোশতের টুকরা, হাড্ডির খাঁচা, গোশতের আবরণ আর রূহ ফুঁকে দিয়ে মানুষ হিসাবে বের করা। এই 7টি ধাপের মধ্যে আবার আপনি প্রথম ধাপে আসেন, মাটি। তাহলে আমাদের প্রত্যেকের সৃষ্টির মধ্যে মাটির উপাদান আছে কিনা বলেন? প্রশ্ন হইল যে মাটি দিয়ে আল্লাহ তাআলা আমাকে বানাইছেন, সেই মাটি কত হাজার বছর, কত লম্বা সময় ধরে আল্লাহ তাআলা এই পৃথিবীতে সংরক্ষণ করেছেন, কোনখানে কোন জমিনে, এটা আমরা কেউ জানতাম না। পৃথিবীর কেউ জানতো না মাটির কোন অস্তিত্বের ভিতরে, কোন মাটির কোন কণার মধ্যে কোন মানুষের অস্তিত্ব আছে, এটা কেউ জানে, কেউ জানে না। আল্লাহ তাআলা বলেন এটা শুধু আমিই জানতাম। আচ্ছা, মাটি থেকে লম্বা সময় পরে আমি আল্লাহ তাআলা সরাসরি বীর্য না, বরং মাটি থেকে আমি আল্লাহ নির্দিষ্ট পরিমাণ খাবার উৎপাদন করেছি, খাদ্য। সেই নির্দিষ্ট পরিমাণ খাদ্য থেকে একটি নির্দিষ্ট পরিমাণ খাদ্য তোমার বাবা ভক্ষণ করেছে। সেই তোমার বাবার ভক্ষণকৃত খাবার থেকে আমি আল্লাহ তাআলা নির্দিষ্ট বীর্যের ফোঁটা তৈরি করেছি। একদিন বাবা মায়ের মিলনে উভয়ের মিশ্র বীর্য একত্র করে মায়ের জরায়ুর মধ্যে একত্রিত করেছি। সেখান থেকে আমি আল্লাহ আরো 9 মাস, আরো 10 মাস ধীরে ধীরে প্রসেসিং করে একদিন তোমারে আলোকিত এই পৃথিবীর মুখ দেখাইছি। তো আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি একটু ভাইবা দেখো, কতদিন যাবত তুমি মাটি হিসাবে ছিলা, কতদিন যাবত তুমি খাদ্যের উপাদান হিসাবে ছিলা, কতদিন যাবত তুমি বাবার বীর্য হিসাবে ছিলা, কতদিন পরে তুমি বাবা মায়ের মিলনে মায়ের জরায়ুর মধ্যে স্থানান্তরিত হইলা, এরপরে কতদিন পরে তোমারে মায়ের পেট থেকে বের করলো। এই যে লম্বা সময় ধরে, যুগ যুগ ধরে আমি আল্লাহ তোমাকে ধীরে 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 এই অবস্থায় আনছি। এই পূর্বের এই লম্বা সময়ে তোমার কোনো নাম, ঠিকানা, পরিচয়, তোমার নামে কোনো সিদ্ধান্ত, কাগজ কলম, কোনোখানে কোনো নথি কিছুই ছিল না। ছিল আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানে হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বান্দা তোমার উপর দিয়ে লম্বা, এই দাহর শব্দের অর্থ যুগ, যুগের পর যুগ এমন গেছে যখন তোমার উল্লেখ করার মতো কোনো বস্তু তুমি ছিলা না, তোমার কোনো নাম ও নিশানা